নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না কাস্টার্ড ভাপা দই। আমি কাস্টার্ড ভাপা দই করতে প্রথমে 500 দুধকে 4 থেকে 5 মিনিট ধরে ফুটিয়ে এরকম ঘন করে নিয়েছি। এতে একটু জল মেশাইনি। এবার এটা যখন একটু হালকা গরম থাকবে তখন এর মধ্যে আমি আমুল স্প্রে দুধ মেশাবো। ব্যাস, দুধটা বেশ উষ্ণ উষ্ণ গরম আছে। এর মধ্যে আমি এই চিনিটা দিয়ে দিলাম। এবার চিনিটা একটু গলুক, তারপরে আমি আমুল স্প্রে দুধটাকেও দিয়ে দেব। ব্যাস, চিনিটা গলে গেছে। এবার আমি আমুল স্প্রে দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে নাড়াতে হবে যাতে দলা না পাকিয়ে যায়। ভালো করে নাড়িয়ে দুধটার সাথে মিশিয়ে দিতে হবে। এইভাবে মিশিয়ে দিতে হবে। এবার যখন উষ্ণ গরম থাকবে তখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। এবার আমি টেবিল চামচের 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে দুধের সাথে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে দলা না পাকিয়ে যায়। আর মেশাতে মেশাতে গ্যাসটাও বন্ধ করে দিতে হবে। ব্যাস, ভালো করে মিশে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করতে দেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি দইটা ভাপাতে বসাবো। ভালো করে ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা বলতে ঈষৎ উষ্ণ গরম থাকা অবস্থায় এর মধ্যে টক দইটা মিশিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে কাস্টার্ড আর দুধটা গুঁড়ো দুধটা মিশে গেছে। ব্যাস, দুধটা যখন ঈষৎ উষ্ণ গরম রয়েছে, এই যে আঙুল ডোবানো যাচ্ছে, তখন আমি এই টক দইটা, জল সমেত টক দইটা এর সাথে মিশিয়ে দিলাম। এবার ভালো করে টক দইটা এর সাথে এইভাবে মিশিয়ে দিতে হবে। ব্যাস, মিশিয়ে আমি ভালো করে মিশিয়ে এই যে ডালা ডালা পেকে রয়েছে এগুলো একটুখানি ভালো করে এইভাবে হাতায় করে মিশিয়ে দিতে হবে। এবার আমি এটাকে গ্যাসে বসাবো। আমি এরকম একটা পাত্রের মধ্যে এই দুধ আর দই মেশানো এইটার মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি গ্যাসের ওপর বসাবো। দইটার ওপর আমি একটু কাজু আর একটু আমান এইভাবে করে কুচিয়ে দিয়ে দেবো। তাহলে দেখতে খুব ভালো হবে, খেতেও খুব ভালো হবে। এইভাবে আমি আমান, কাজু আর পেস্তা দিয়ে দেবো। ওদিকে আমি কড়াতে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হোক, তারপরে আপনাদেরকে আমি এটাকে বসিয়ে দেখাচ্ছি। ব্যাস, একটু আমি পেস্তা দিয়ে দিলাম আর একটু আমান দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর আমি এটাকে এবার গ্যাসের ওপর বসিয়ে দেব। আপনারা চাইলে ছুরি দিয়ে কুচিয়েও দিতে পারেন, আমি এটা দিয়ে ঘষে দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেছে। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। এই দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার আমি আঁচটাকে একদম লো করে দেব। দিয়ে দইটা আমি এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। এবার আমি এর উপরে ঢাকাটাকে দিয়ে দেবো। আর ঢাকাটাকে এই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। ব্যাস, এবার বসানো থাকুক একদম লো আছে। 15 মিনিট এইভাবে বসানো থাকুক। তারপরে 15 মিনিট পরে আমি এটাকে নামিয়ে ফ্রিজে দিয়ে দেবো।
ও, আমি দইয়ের বাটির ওপর একটা এইভাবে চাপা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওটা ফয়েল দিয়েও মুড়ে দিতে পারেন। এবার এটা 15 মিনিট একদম লো আছে ফুটুক আস্তে আস্তে করে। 15 মিনিট পরে আমি এটাকে নামিয়ে ফ্রিজে তুলে দেবো। ব্যাস, ভাপা দই একদম, কাস্টার্ড ভাপা দই একদম তৈরি হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কাস্টার্ড ভাপা দইটা। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর শক্ত হয়েছে। এই দেখুন, এইভাবে আপনারা একদিন বাড়িতে কাস্টার্ড ভাপা দই তৈরি করে খাবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। এইভাবে একদিন তৈরি করে অবশ্যই খাবেন কিন্তু। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার তৈরি করা রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর তৈরি করে খাবেন। কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন অপূর্ব হয়েছে।